দিও। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে জোরে বলেন। সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া কখনো ফিরানো হয় না? কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায়? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। আর যদি 3 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যাবে। তারপরে কোন সূরা? আর নাই। 1 2 তো ভালোই গেছে। 3 নাম্বার কোনটা পড়তেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এটাকেও কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা মুলক রাতে পড়তেন আর বলতেন সূরাতুত তাখাসুম। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। যারা এই সূরা পড়বে প্রতিদিনে একবার, প্রতিদিনে কয়বার? একবার। রাতের বেলায় পড়াটা ভালো। যারা পড়বে এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন। আমরা 7টা গুণ আজকে অর্জন করব। কয়টা? 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে আরশের ছায়া না, আল্লাহ নিজের ছায়া করে দেন। কার ছায়া? কার ছায়া? আরো জোরে বলেন। আল্লাহর ছায়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। যে ইমাম মানুষের উপর জুলুম করে নাই, যে ইমাম সব মানুষকে সমানভাবে দেখেছে, যে ইমাম মানুষের উপর গুলি চালায় নেই, যে ইমাম নির্বিচারে শিশু থেকে নিয়ে বুড়া পর্যন্ত কাউকে রেহাই দেয় নেই, এরকম ইমাম আছে না নাই? কথা বলেন না কেন? ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। আমাদের যে কাঁঠাল রানী, ওর হাত থেকে কেউ বাঁচে নেই। ঠিক না বেঠে? 1500 পোলাপানকে খুন করেছে বেয়াদব একদিনে। কয়দিনে? একদিনে। হেলিকপ্টার দিয়ে, স্নাইপার হেলিকপ্টার দিয়ে গ্রাউন্ড গুলি করে 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 কোলের শিশু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন জালেমকে আল্লাহ এমনি ছাড়বেন না। আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম করেছি। যারা আমার সৃষ্টির উপরে জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 12 পদের খাওয়া তৈরি করে নিয়েছে, খাওয়ারও অবস্থা আল্লাহ করে দেয়নি। সব ছিনিয়ে নিয়েছেন কে? কারণ আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? বাংলাদেশের মানুষ বড় নিরীহ। এদের উপর যুগে যুগে জুলুম হয়েছে। ঠিক না ঠিক? এরা বিপদে পড়লেই বিচার দেয় কার কাছে? এই যে দেখেন কালকে এই রোডটা জাম কেন? ওই যে দরবেশ 60,000 শ্রমিকের পয়সা শয়তান দেয় নাই 2 মাস। এদের দোকান বাকি, ঘর বাকি, খাওয়ার পয়সা বাকি। ঠিক না ঠিক? আমার মায়েরা ছোট্ট একটা টিফিন ক্যারি হাতে নিয়ে চলে যায়, সারাদিন সেখানে থাকে। সিনারি দেখলেও চোখে পানি ঝরে। এই শয়তানদের মন নরম হয় না। এরা শ্রমিকের পয়সা নিয়ে টালবাহানা করে। ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে সেটাও এখনো শ্রমিকরা ঠিক মতো পায় না। আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো। আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আল্লাহ সান্ত্বনা দান করবেন। আল্লাহ বলছেন ইমামুন আদিল। আমরা বললাম আদল পাবো কোথায়? আল্লাহ বললেন ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। তুমি যদি আদল করো তোমাকে আমি তাকওয়া দান করে দেব। তাকওয়া আছে যেখানে আদল আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমাতে ইমামরা এই আয়াতটা পড়ে, এই আয়াতটা ঢুকিয়েছেন আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, ৫ম খলিফা যাকে বলা হয়। এখানে এজিদের লোকেরা হাসান হুসাইনকে গালি দিত এই জুমার খুতবায়। সেই গালি ক্যান্সেল করে সেখানে ঢুকানো হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
আল্লাহ আপনাদেরকে আদেশ করেছেন আদর করার জন্য। কোন কোন জায়গায় আদর করবেন আল্লাহ বলে দিচ্ছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. You won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু আদর করতে না পারলে একটার বেশি মুখে আনবি না। কার কথা? ফাওয়াহিদা, একটা। রাসূল বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে জীবনে আমি আবদ্ধ হতাম না। আজকে পরকীয়ায় ভরে গেছে সমাজ, চিন্তাটা ঠিক। আজকে মেয়েরা সুস্থভাবে সমাজে চলতে পারে না, কারণ ইন্টারনেট এটার জন্য মুখ্য ভূমিকা পালন করে। আপনি চোখ হেফাজত করবেন না, লজ্জাস্থান হেফাজত করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। একজন নারী তার স্বামীর ব্যাপারে একজন সাইকিয়াট্রিক মানসিক ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন, ডাক্তার, আমার স্বামী আগের মতো আমাকে আদর করে না, খবর নেয় না, স্নেহ করে না, আমার সাথে কথা বলে না, আমার স্বামীর একটু চিকিৎসা দরকার। তিনি নিয়ে গেলেন স্বামীকে। স্বামীর সাথে কথা বলার পরে বোঝা গেল স্বামী পরনারীতে আসক্ত। তিনি বললেন, স্বামী, আপনি কি কোরআন শরীফ মানেন? বলছে মানি। সূরা নূরের একটা আয়াত আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমি মুসলমান, আমি আপনাকে একটা আয়াত মানার জন্য অনুরোধ করব। যদি মানেন আপনার রোগ ভালো হয়ে যাবে, আর যদি না মানেন রোগ ভালো হবে না। এখন যে পুরুষ শুনেছে সে বলছে, এতটুকুই? আপনাকে এত টাকা ভিজিট দিয়ে আসলাম, শুধু এই নূর মানলেই হবে? হ্যাঁ হবে। চোখটাকে অবনত রাখো, লজ্জাকে হেফাজত করো। চোখের সাথে লজ্জার হেফাজতের সম্পর্ক আছে না নাই? তিনি চলে গেলেন, বলছে আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাসের আগেই মহিলাকে বলল আপনার স্বামী ভালো হয়ে যাবে, আর ওই লোকটাকে বলল আপনিও ভালো হয়ে যাবেন। চলে গেলেন। প্রথম দিন তিনি অফিসে যান, অফিসের চারপাশে সোনো আলতা দেয়া মেয়েরা আছে না নাই? এদের দিকে তাকাতেন। আজকে তিনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তিনি চোখ নেমিয়ে রাখলেন। ওনার সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক হয়, উনি তাদের সাথে কথা বলেন, ডেটিং এর সময় দেন, বিভিন্ন জায়গায় বের হয়। যখনই কোরআন শপথ করে ওয়াদা করা হলো, তিনি আর তাদের ফোন রিসিভ করে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পরেই ঘরে গিয়ে বিবিকে ডাকছে, ও বিবি তুমি কোথায়? বিবি বলছে, তুমি চিৎকার করছো কেন? বাচ্চারা ঘুমাচ্ছে, তুমি তো এতদিন ডাকো না, এখন ডাকো কেন? বিবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আমার স্ত্রীকে এই সময় দেওয়ার জন্য। এই চোখ যদি আমি অন্য জায়গায় দেই, আমার প্রাইভেট প্রপার্টি যেন অন্য জায়গায় ব্যবহার করি, দুনিয়াও শেষ, আখিরাতও। আমি বিবি ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। আজকে আমাদের অধিকাংশ যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে চোখের কারণে, ঠিক না ঠিক? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে? এই নজরের কারণে। আফগানিস্তান এটা কন্ট্রোল করেছেন। এখন পৃথিবীর 3 নম্বরের দেশ আফগানিস্তান অর্থনৈতিক ভাবে। আফগানিস্তানকে আমরাও ভিক্ষা দিয়েছি। 3 বছর আগে বাংলাদেশও ত্রাণ পাঠিয়েছে আফগানিস্তানে। এখন সেই আফগানিস্তান ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশন। কয় নাম্বার? জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইউর প্রপার্টি? আপনারা দরিদ্র থেকে এত তাড়াতাড়ি উঠে আসলেন কেমনে? তারা বলছেন, আমরা 3টা জিনিস করেছি। প্রথম আমরা করেছি, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা কেউ রাস্তাঘাটে থাকবে না, থাকতে হলে পর্দা নিয়ে থাকতে হবে। এখন মেয়েরা রাস্তাঘাটে নাই, বাসওয়ালারা অ্যাক্সিডেন্ট করে মেয়েদেরকে দেখতে দেখতে, ঠিক না বেটি? কথা বল না কেন? গার্মেন্টস ছুটি হয়, গাড়ি চালকেরা, মোটরসাইকেল আলাদা। একমাত্র কারণ হলো মায়েরা।
মায়েরা, আপনারা যদি পর্দায় থাকেন আপনাদের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। আপনার পর্দায় চলে যাবেন। আল্লাহর কথা, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা সম্মানের সাথে ঘরে থাকো, খোলা নৌকার মতো জাহিলি যুগের মেয়েদের মতো বাহিরে বের হইও না। আমার মেয়েদেরকে বাইরে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের এখন পার্লার নাই, কিছুই নাই, ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, সব মেয়েদের তা মেয়েদের। আমার দেশে পুলিশ আর পুলিশ, মহিলার পুরুষ একসাথে ডিউটি করে। আপনারা বলেন তো, ছেলে মেয়ে যদি একসাথে থাকে মধ্যখানে 3 নাম্বার কে? আরো আসতে কন। তা আমাদের পুলিশটা এত বড় মোত্তাকি হলো কবে? কবে হয়েছে এত বড় মোত্তাকি? এই পুলিশ মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। পুলিশ মেয়েরা পুলিশের মধ্যে ডিউটি করবে, কোনো আপত্তি নাই, ঠিক না বেটি? কেন এটা চালু রেখেছো? রাতের বেলায় দেখি যে বাহ, একজন পুরুষ আর একজন মহিলা। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? মনে আছে তো আপনাদের কথা? ওনার কথা মনে আছে তো? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। যা বলেছেন সব সত্য, ঠিক না বেটি? বলেছে বেশি তেড়িবেড়ি করবে না, তোমরা গাছের আগায় আমরা গোড়ায়, একটা ঝাঁকি দেব, বাবু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেই আল্লামা সাইদি সাহেব যখন তিনি পার্লামেন্টে প্রথম, সেই সময় নারী পুলিশ প্রথম গঠিত হয়। তিনি ঢাকা এয়ারপোর্টে দেখলেন একটা মেয়ে পুলিশ দাঁড়ানো। বলছে, মা তুমি পুলিশ হলা কেন? বলছে, জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্যই তো 10 জন পুলিশের দরকার। কি যৌক্তিক কথা তিনি বলতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা আমাদের নেতাগুলোকে সৎ নেতা হিসেবে দেখতে চাই, ঠিক না ঠিক? এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢোকানো হয়েছে, লাঠি মেরে বের করে দাও। আমরা বড় স্বৈরাচার খেদিয়েছি, ছোট্টটাকে খেদাইতে 2 দিনও লাগবে না। উল্টা পাল্টা কিছু ঢুকাবা না। বেনমাজি, চোর, ছেচর, চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না, ঠিক না ঠিক? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, আর উপদেষ্টা পরিষদে তুমি তাকে নিয়ে নিবা। ব্যবসায় অসাধু ব্যক্তি, তাকে নিয়ে নিবা। পেয়েছো কি তুমি? কার পরামর্শ নাও মিস্টার ইউনূস? যারা আন্দোলন করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়। একটা ব্রিফ কেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? ছেঁড়া গেঞ্জি, একটা তসবিহ, আর কি? জায়নামাজ, আর কি? জায়নামাজ। বিএনপি যেন সেই আদর্শ থেকে সরে না যায়। সেই আদর্শ থেকে সরে গেলে বিএনপি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানি না আমরা। আমাদের শুরু এবং শেষ কে? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামুন আদিল। যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না। যে ইমাম আল্লাহকে মানবে না সে আমার ইমাম হতে পারবে না। আল্লাহ বলছেন, ইমামুন আদিল যে হবে। 10 জন লোক কারো আন্ডারে থাকলে কয়জন? 10 জন যদি কারো আন্ডারে থাকে, ওই 10 জনের একজন যদি তার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর 10 জন যদি বলে আমাদের ইমাম খুব ভালো, আমাদের নেতা খুব ভালো, আমাদেরকে কোরআন দিয়ে চালিয়েছে, আমাদের কারো উপর তিনি বৈষম্য করেন নাই, ওই নেতাকে তখনই আল্লাহ নিজের ছায়ায় নিয়ে নিবে। ইমামুন আদিল। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের ভিতরে খরচ করেছে। ইবাদত আছে যেখানে যুবক আছে সেখানে যৌবন আছে, যেখানে ইবাদত আছে সেখানে রাতের অন্ধকারে যেই যুবক তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদে, তার চেয়ে মর্যাদাবান কোন যুবক আল্লাহর জমিনে। 10,000 নফলের চেয়ে চোখ কন্ট্রোল করা অনেক বড় ইবাদত। 10,000 নফলের চেয়ে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক বড় ইবাদত। যে হারাম করে না তার মর্যাদা বাড়িয়ে দেন কে? চোখ কন্ট্রোল করবেন, আপনার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? মা আয়েশা
বসে আছেন, একজন অন্ধ সাহাবী রাসূলের ঘরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ। তিনি প্রথম যখন রাসূলের ঘরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ ধমক দিয়ে সূরা নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও মুহাম্মদ, তুমি মুখ ফিরিয়ে নিলে, তুমি অবজ্ঞা করলে। একজন অন্ধ তোমার কাছে এসেছে, সেই হেদায়েতের যোগ্য। আর যে সমস্ত নেতাদের দিকে তুমি মনোযোগ দিয়েছো, ওরা তোমার হেদায়েত গ্রহণ করতে পারে, নাও করতে পারে। এমন মর্যাদা তাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, এই অন্ধ লোকটাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। অন্ধ লোকদেরও দুনিয়াতে মর্যাদা আছে না নাই? রাসূল তাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন। এই সূরা নাজিল হওয়ার পরে যখনই তিনি আসতেন, রাসূল দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন, রাসূলের নিজের জায়গা তার জন্য ছেড়ে দিতেন। রাসূলের ঘরের দিকে আসছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমরা অন্ধদেরকে মর্যাদা দেই না। অন্ধের মধ্যে বহু আল্লাহর ওলি আছে না নাই? অন্ধের মর্যাদা দেব, আল্লাহ তৌফিক দান করে। যারা দুইটা চোখ হারিয়েছে, রাসূল বলেছেন দুইটা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। দুইটা পা যারা হারিয়েছে, দুইটা জান্নাত পেয়ে যাবে। একটা হাত হারিয়েছে, একটা জান্নাত পেয়ে যাবে। তবে শুকরিয়া আদায় করতে হবে কার? সেজদা দিতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা আয়েশা বসা, দেখছে কে আসছে। রাসূল বললেন, আয়েশা তুমি চোখ নামাও। কয় তিনি অন্ধ। বলছে তুমিও কি অন্ধ নাকি? লোয়ার ইউর গেজ, দৃষ্টি নামাও। তুমিও অন্ধ নাকি? কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি মনে রাখবেন, আজকে আমাদের সমাজে বহু রোগ, এমন এমন রোগ হয় যার চিকিৎসা নাই। এই জন্যই হয় আল্লাহর বিধান আমরা মানি না। ঠিক না ঠিক? যেমন আপনার রক্ত হলো ভিটামিন, আপনার রক্ত হলো বি। কি রক্ত? বি। রক্তের গ্রুপ আপনার বি। এই বি গ্রুপের রক্ত হলো গরুর রক্ত সবচেয়ে বেশি, বি প্লাস। বি প্লাস আপনার রক্ত, আর এই ভাইয়ের রক্ত হলো এ প্লাস। এখন আপনার রক্ত যদি ওনার শরীরে ঢুকান, ওনার কি হবে? জোরে বলেন। মারা যাবে, কারণ গ্রুপ মিলতে হবে। ঠিক না ঠিক? ঠিক সেক্সের একটা গ্রুপ আছে। মানুষ যখন জিনা করে, ওই গ্রুপে মিলে না, এই জন্যই সে রোগাক্রান্ত হয়, এইডস হয়, এমন রোগ হয় যার কোনো চিকিৎসা। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, 3 মাস তাকে পবিত্র হতে হবে। কয় মাস? আরো জোরে বলেন। আর তারপর মেয়েটা অপেক্ষা করতে হবে, তার নাকগুলো পবিত্র হতে হবে, তারপর she could engage to another person, আরেকজনের সাথে সে জড়িত হতে পারবে। এই সিস্টেমটা যারা মানবে না, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সেজন্য আল্লাহ বলছেন ইবাদতের ভিতরে কাটাতে হবে। আমরা বললাম ইবাদত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ হিয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দোয়া করা কি? ইবাদত। দুনিয়ার প্রথম ইবাদত হলো দোয়া। রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। কি সুন্দর দোয়া! কোন নবীকে শিখালেন? কোন নবী? আদম আলাইহিস সালামকে শিখালেন কে? আল্লাহ শিখালেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। দোয়া হলো প্রথম ইবাদত। যখনই সুযোগ পান দোয়া করেন। দোয়া বুঝেন কে? বাংলাতেও বুঝেন, সব ভাষা বুঝেন কে? ভাষা দিয়েছেন কে? এই ভাষার সৌন্দর্য তিনি দিয়েছেন। আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? দ্বিতীয় রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? কথা বলে। বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? রাসূল বললেন তুমি যদি আরেক বিবির কাছে যাও কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। গুনাহ হবে। তাহলে গুনার উল্টাটা কি?
ইবাদত। এরপরে বললেন ইবাদত কি শুনো, সূরা তাহার ভিতরে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন ফা'বুদনি, আমার ইবাদত যদি করতে চাও নামাজ কায়েম করো, আমার ইবাদত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, রাজি আছি তো? কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা জায়েজ, কিন্তু মেয়েদের যত গোপন সওয়াব তত বেশি। কিন্তু যদি মসজিদে যেতে চায়, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূল বলছেন কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। আমার মায়েরা যদি মসজিদে যেতে চায় তাদের জন্য অপশন আছে, ঠিক না ঠিক? মেলায় যায়, আপনাদের এখানে তো মেলা হয় না এখন। রাস্তাঘাটে মেয়ে বেশি না পুরুষ বেশি? গার্মেন্টসে মেয়ে বেশি না পুরুষ বেশি? কেন কেন? এটা একটা ষড়যন্ত্র, পাশ্চাত্যের ষড়যন্ত্র, আমরা ফেঁসে গেছি। একটা মেয়ে যখন আর্নিং করবে, মেয়ে বেয়ালা হয়ে উঠবে। মেয়ে বলবে আমি কারো বশ্যতা স্বীকার করবো না, আমি নিজে কামাই করি, আমি নিজে চলবো, ঠিক না ঠিক? আর একটা ছেলে যখন কামাই করবে সে বিয়ের চিন্তা করবে, ঠিক না ঠিক? এখন ছেলেগুলো কর্ম ছাড়া, মেয়েগুলোর কর্ম আছে, আছে না নাই? হোক, কিন্তু ছেলেদেরকে আগে কর্ম দাও। ছেলেদেরকে কর্ম দিলে ছেলেরা স্বাবলম্বী হবে। একটা ছেলে স্বাবলম্বী হলেই প্রথম বিয়ের চিন্তা করে, ঠিক না ঠিক? একটা মেয়ে যখন ঘরে আসবে তার চক্ষুটা হেফাজত হবে, লজ্জা হেফাজত হবে, তার জীবনটা সংযোজিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যে মেয়ে, যে ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, দুইজনের জীবন উচ্ছন্নতায় যাবে। এই জন্য রাসূল বলছেন তোমাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন, যারা মেয়ের খরচ বহন করতে পারে, সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমার মায়েরা, আপনারা সব সময় 4টা আমল করলে সবার আগে জান্নাতি হয়ে যাবেন। রাসূল বলছেন 8টা দরজা খোলা। কয়টা? 8টা দরজা খোলা। ছেলে মেয়ে দুইজনের জন্য 8টা দরজা খোলা। ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পারলেও পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খালাস, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আবার মায়েদেরকে বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়ো মেয়েরা, তোমরা রোজা রাখো, নিজের স্বামীর খেদমত করো। আবার রাসূল যেমন স্বামী হিসেবে খেদমত দিতেন, আবার স্ত্রীরও খেদমত করতেন রাহমাতাল লিল। আমরা একতরফা কথা বলি। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো মেয়ে, এত ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। এই যে আজকে আমরা খেলাম, এতগুলো লোক রান্না বাড়া করছে। লতিফের বউ বাড়ছে, সে আমরা খায়া চলে আসছি, ওই মেয়েটাই সব করবে, এখন প্লেট ধুবে, কোনো কমপ্লেইন নেই। আর আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রাঁধবে, বিবি আরেকদিন। বিবি কবে এই কালকে আমার জন্য এটা রাঁধবে, যদি না রাঁধস এত আবার বাইরে চলে যাবে। কিন্তু আমাদের মেয়েরা কোনোদিন স্বামীর রাঁধতে বলে না। যত রোগ হোক, যত অসুস্থ হোক, স্বামীর রান্না ঠিক, ঠিক না ঠিক? কাপড় ধোয় কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? এগুলো তো ছেলেদের জন্য হারাম কাজ। বাচ্চা পালে কারা? অথচ দেখেন রাসূলের দিকে 11 জন বিবি, তিনার নিজের কাপড় তিনি নিজেই ধুইতেন, ঘরটাকে নিজেই ঝাড়ু দিতেন।
মা আয়েশা বলতেন কোনদিন রান্না একা আমাদেরকে ছেড়ে দিতেন না, আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন, আমি রুটি বেলতাম, রাসূল ছেক দিয়ে দিতেন। রাসূলের আদর্শ যেখানে আমরা আছি সেখানে মেয়েদেরকে মারা নিষেধ। আল্লাহ বলেছেন মারো, সূরা নিসা 34। যদি তোমার মেয়ে অসুস্থ হয়, টিকটক করে বেড়ায়, চরিত্রহীনতার কাজ করে, ওয়াইজুহুন্না, তাকে আগে ওয়াজ করো। কার কথা? তাকে ওয়াজ করো, সুন্দর সুন্দর ওয়াজ শোনাও, কোরআনের আলোচনা শোনাও, কোরআনের বাণী শোনাও। কোরআন হাদিস ছাড়া ওয়াজ হয় না, ঠিক না ঠিক? যারা কোরআন হাদিস ছাড়া ওয়াজ করে এদেরকে দাওয়াতও দিবেন না। আমাদের দেশে কিছু বন্ড আছে, ওয়াজ কোরআন নাই হাদিস নাই, ওয়াজও করে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াইদুহুন্না, ওয়াজ করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করো। বিছনা আলাদা মানে দুই বিছনায় শোয়া নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ করে রাখবেন, আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেন ফাদরিবুহুন, তারপরেও যদি ঠিক না হয় মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা না, কেমনে মারবেন? এক হুজুর বলল ল্যাব দিয়া চাইপা দরুম। ওই হুজুর এই কামি করে, তো ল্যাব দিয়া চাইপা দিলে তো নাক বন্ধ হয়ে শেষ, ঠিক না ঠিক? অঙ্গহানি তো হয়েই গেল। মারা তো দূরের কথা, রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিবা না, আমি সব মেয়েদের বাবা। মেয়েদেরকে গালি দিলে সেই গালি আমার উপরে এসে পড়ে যায়। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি। সবচেয়ে প্রিয় কি? এই জন্য আপনারা সবাই বিড়ি টেনে মসজিদে যাবেন। বিড়ি খোর আছে না নাই? তুই আর কিছু খাইতে পারস না? আল্লাহ তোরে এত বাজে জিনিস খাওয়ায় কেন? মসজিদে যাওয়ার আগে কি সুন্দর করে বিড়ি ছেড়ে মসজিদে যান। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছেন, রসুন পেঁয়াজ হালাল জিনিস, রাসূল বলছেন ডেনা ধরে মরুভূমিতে ফেলে দাও। আর মসজিদে পেশাব করে দিয়েছে, সেই সাহাবীকেও তিনি বের করেন নাই। কত নিকৃষ্ট মুখের বাজে গন্ধ। আমরা বাজে গন্ধে যাব না, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে কোত্থেকে? আরো জোরে বলেন। 2 নাম্বার তিনি বলতেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি নারী, মায়ের জাতি, অবলা নিরপরাধ নারীদেরকে, সরলা নারীদেরকে স্থান দিতেন রাহমাতাল লিল। প্রথম বিধবাকে ঠাঁই দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো ভূমিহীন, যে কোনো অবলা সরলা মেয়েদেরকে আশ্রয় দিতেন রাহমাতাল লিল। আর বলতেন মায়েদের পায়ের তলায় কি? আরো জোরে বলেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে, এই জন্য তাদের পায়ের তলায় জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে এই জন্য তাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন, তারা সাজে, জান্নাত যেমন সাজানো থাকে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত সাজায় দেই। যাবেন তো 5 ওয়াক্ত? যাবেন তো? কোথায় যাবেন? কোন হুজুর বাছাই করবেন না, ওই হুজুর ভালো, ওই হুজুর খারাপ। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। রাসূল বলছেন ইমাম একটু গুনাহগার হোক আর নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করো। ইমামের বদনামি আপনি করবেন না, ইমামের জন্য দোয়া করবেন, ঠিক না ঠিক? আলেমের দোষ আলেমরা ধরুক, তাতে কোনো আপত্তি নাই। কোন চোর ছেচর যেন আলেমকে দোষী বানাতে না পারে। আমরা প্রত্যেককে আলেমকে সম্মান করব, ঠিক আছে তো? কথা কন না কেন? আলেমদের মধ্যে যারা ভাগাভাগি করো, এরা ইসলামের আসল দুশমন। দর্শে নিজামি আলিয়া ভাগাভাগি করবে না, বলবে না তোমরা খুব বড় আলেম আর অন্যরা কিচ্ছু জানে না। এই সেন্সটা শয়তানের সেন্স। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে অনেক ভালো। তুমি ভালো, তুমি জানলা কেমনে? হাউ ডু ইউ নো ইউ আর বেটার দ্যান হিম? কার জ্ঞানের গভীরতা কদ্দূর, এটা কে জানেন? কে জানেন? প্রত্যেককে দাম দিবা, তোমার দাম বাড়িয়ে দিবেন কে?
আল্লাহ বাড়িয়ে দিবেন। 3 নাম্বার রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কুররাত আইনি as-সালাত, আমার চক্ষু শীতলকারী সালাত সালাত সালাত। এইজন্য যুবকেরা আমরা নামাজ ছেড়ে দেব না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যেদিন শেষ রাসূল চলে যাচ্ছেন, রাসূলের বিদায়ের আগে আমি রাসূলের মাথাটাকে আমার কোলে রেখে দিলাম। বারবার রাসূলের মুখের দিকে আমি তাকাচ্ছি। মাগরিবের নামাজের পর নামাজের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল ঘর থেকে নামাজে শামিল হলেন, চোখ বেয়ে বেয়ে পানি ঝরলো। আমি চোখের পানি মুছে দিলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রাসূল বলেন এটা দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার সারা শরীর রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে আমি দান মোবারক শহীদ করেছি। এই নামাজের জন্য কতবার উহুদের গর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আজকে আমার ইয়াকিন হয়েছে আমার পরেও আমার উম্মত এইভাবে নামাজকে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে আসছে, ঘরে চেরাগ নাই। রাহমাতাল লিল আলামিন ত্রিভুবনের সরদার, তার ঘরে কি নাই? আলো নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একটা কাপড় দিয়ে ওনার চেহারা ঢাকা। কিছুক্ষণ পরে তিনি চেহারাটা খুললেন, খুলে বললেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহর লানত। কখন কখন? মৃত্যুর দিন। কোন দিন? মৃত্যুর দিন ইহুদি নাসারদের উপর আল্লাহর লানত। এরপরে বলছেন তারা তাদের নবীদের নেককারের লোকদেরকে সেজদার জায়গা বানিয়েছে। বহু মাজারকে মানুষ সেজদা করে, ঠিক না ঠিক? এদেরকে লানত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বললেন আমার কবরে কোনো মেলা করবা না, আমার কবরে কোন রকমের ইবাদতের ব্যবস্থা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর ছোট হয়ে আসছে। মা আয়েশা বলছেন আমার মাথা আমি নিচের দিকে নামালাম আর দেখি রাসূল বলছেন as-সালাত 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 উম্মতি as-সালাত মা মালাকাত আইমানুকুম। এই শেষ কথা তিনার, হে উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের দিকে তোমরা খেয়াল রেখে দিও। আন্ডারে আছে আপনার বিবি, আন্ডারে আছে শ্রমিক, আন্ডারে আছে অসংখ্য মানুষ, ঠিক না ঠিক? আপনি পয়সা আপনার আন্ডারে অনেক লোক থাকে, ঠিক না ঠিক? এদের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন সব সময় আল্লাহর ইবাদতে কাটায়। ইবাদত হলো কোনটা? আল্লাহর হুকুম মানা। ওটা কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন মদ খাবি না, মদ না খাওয়া কি? আরো জোরে। টাকনোর নিচে কাপড় না পরা কি? ইবাদত। না পড়া কি? ইবাদত। হালাল রুজি খাওয়া কি? ইবাদত। মালিকের সম্পত্তি সংরক্ষণ করা কি? ইবাদত। কারো জিনিস না পড়া কি? ইবাদত। কিছু হলেই রাস্তায় নেমে শ্রমিকেরা গাড়ি ভাঙে। এখন ভাঙে না অবশ্য, কথা কন না কেন? ভাঙে। কার গাড়ি ভাঙলো বাবা? কার গাড়ি ভাঙলা? তোমাকে বেতন দেয় নেই দরবেশ, ওই শয়তান। তুমি আরেকজনের গাড়ি ভাঙলা কেন? তুমি ভাঙলা বিআরটিসি। বিআরটিসির পয়সা হাসিনার বাপের না, আমাদের পকেটের পয়সা। আমাদের কারেন্টের বিল 2 বছর জমা হয়নি। কে নিছে? কে নিছে? কে নিছে? এখন যেগুলো কারেন্টের অফিসে চাকরি করে এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় বের করে দেওয়া উচিত। আমরা তো এদেরকে বিল দিয়েছি। 2 মাস বিল জমা না হলে আমাদের লাইন কাটা হতো, ঠিক না ঠিক? এখন 2 বছর বিল রাষ্ট্র পায়নি, এক শয়তান খেয়ে ফেলেছে বিল। এই বিল যারা হাতে তুলে দিয়েছে তারা এখন অফিসে আছে না নাই? এদেরকে বের করার ব্যবস্থা করো। বালতির ভিতরে ঘু রেখে যত পানি দিবা ঘুয়ের গন্ধই আসবে, ঠিক না ঠিক? এই ঘু গুলো ফেলাইয়া দাও। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক আল্লাহর ছায়া তলে ছায়া পাবে ওই মানুষটি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদের পাশে আমার, কোন কবি?
আর আপনাদের রবি ঠাকুরের একটা মসজিদের গজল গান তো আছে। এই জাতীয় সঙ্গীত এ তো লেখে নেই আন্দাজে, এ মারাইতে গেল 1941-এ, ও জাতীয় সঙ্গীত লেখে কেন? আমাদের বাংলাদেশটা স্বাধীন হলো 71-এ, ঠিক না বেটি? তো 41-এ লেখলো কেমনে সে? 1861 সালে তার জন্ম। তিনি ভারত মাতাকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা। আমাদের এটা সোনার বাংলা, এটা বাংলাদেশ। এটা কি দেশ? আমি তোমায় কারে ভালোবাসেন? কারে ভালোবাসবেন? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পাবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে না ঈমানের স্বাদ তারা কোনোদিন পাবে না। শেষে দেখেন কি লিখছে, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশের মধ্যে যা আছে আল্লাহর, জমিনের মধ্যে যা আছে কার? আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার নাম কিতমির। এটার মালিকও তোমরা নও। সব কিছুর মালিক কে? মুহূর্তের মধ্যে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? এক করোনা দিয়ে 80 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক না ঠিক? আরো বেশি, সবচেয়ে বেশি বিদায় হয়েছে যারা আল্লাহকে মানে না তারা, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি মরে গেছে কোন দেশের লোক? কোন দেশ? হ্যাঁ, জানি না। ভারত। কোন দেশ? ভারত। পড়াতে পারে নাই, নদীতে ছেড়ে দিচ্ছে সব, নদীর স্রোত বন্ধ হয়ে গেছে। ভারতে লকডাউন পড়েছে, 3 মাইল মদের জন্য লাইন ধরেছিল। পত্র পত্রিকায় নিউজ এসেছে, তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা এখানে লাইন ধরেছেন কেন? কয় মদ আমাদের বন্ধুর মতো, মদ ছাড়া আমরা বাঁচবো না। এর মেরে ইয়ার কে জেসি হ্যায়, ইসকা বিনা মাই জি না সাকো। আমি এটা ছাড়া বাঁচবো না, এই জন্য শেষ। মদ খাইছে যারা মরছে। আমার দেশেও মদখোর মরছে, কি মনে নেই? এই জন্য আমরা কোনো হারামের সাথে থাকবো না। রাজি আছি তো? ছেলেরা একটু ঢুকে যাও, আমার ভাইদের সাথে যতটুকু পারে ভাইরা তোমাদেরকে দিবে কিছু কিছু। তোমরা প্রত্যেকে ভাইরা এই মাদ্রাসার জন্য আপনারা যতটুকু পারেন, ঠিক আছে, যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? 5 টাকা 10 টাকা যা পারেন দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার অন্তরটা মসজিদের সাথে থাকবে। কিসের সাথে? মসজিদের সাথে। আযান কখন হয় আপনি খেয়াল রাখবেন। আর আল্লাহ বলছেন অরকাউ মা'আল রাকিঈন, রুকুকারীরা যেখানে রুকু করে তুমিও সেখানে রুকু করো, ঠিক না ঠিক? ঘরে পড়বেন সওয়াব 1 এ 10, আর এলাকার মসজিদে পড়বেন 1 এ 27, 1 এ কি 27 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন, জুমা যেখানে পড়ানো হয়, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করে দিবেন কে? আমরা মসজিদে পড়বো নামাজ। রাজি আছি তো? যখনই আযান হয় কাজ কাম বন্ধ করে দিব। যেই ফ্যাক্টরিতে আযানের পরে কাজ চলে ওই ফ্যাক্টরি হারাম ফ্যাক্টরি। যেই দোকান আযানের পরে খোলা থাকে ওই দোকান হারাম দোকান, ওই ব্যবসা হালাল নয়, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একজন উত্তর দেন। এই যে আযান, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আযান শুনলে মনটা কেমন লাগে? ভালো লাগে। আর অনেকের আযান শুনলে মনে হয় বেশ্যা গদ্দর ডাকে। এই কবিরে আপনাদের ওই প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, জাতীয় পুরস্কার বহুবার দিয়েছে এই শয়তানদের। চলে গেছে দুনিয়া থেকে। তিনি বলতেন মুয়াজ্জিনের আযান আমার একটু ভালো লাগে না, আর আমরা আযান শুনলে কলিজাটা ঠান্ডা হয়, ঠিক না ঠিক? আযানের উত্তর দিবেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। তবে লা হাওলার সময় বলবেন, হাইয়া আলাস সালার সময় বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এটাও না বলতে পারলে মুয়াজ্জিন যা বলে তাই বলেন। সে যখন হয়ে যাবে দুরূদ পড়েন। দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ কোনটা?
নামাজে যেটা পড়ি সেটা ঠিক না ঠিক? আমাদের দেশে তো ভেজালের অন্ত নাই, এক একজনের পিছনে লাগানো। আর হুজুরদের ভিতরে এত হিংসা যেটা শয়তানের ভিতরেও নেই। যে হুজুররা হিংসার ঘাটতি নিয়ে ঘুরে, এরাই হলো ইসলাম বিরোধী, ঐক্য বিরোধী, ঠিক না ঠিক? আমি জামাত চিনি না, চরমনাই শর্ষিনা চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না, আহলে হাদিস চিনি না, আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, এই মাঠে আমরা সবাই এক দল। এই উঠলা কেন? বসো। মসজিদে আমরা এক দল, এখানে আসছি আমরা কার দল? কার দল? আল্লাহর নামে যদি জীবন দিতে হয় রাজি আছো?